কিছুদিন আগে তুমি একটা মেয়ের সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তোমার অর্থ সম্পদ নাই দেখে যখন তোমার কাছে টাকা পয়সা আসলো তখন ওই মেয়েটা তোমার কাছে আসলো। যখন তোমার অর্থ সম্পদ কমে গেল তখন ওই মেয়েটা তোমার রাইখে অন্য জায়গায় সংসার করে 3টা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে। কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক রাগ করলা না। এই কথাগুলো কোনোদিন বলছিলা না। আমার ওস্তাদে বলছে, এই পাগলা তুই ন্যাংটার দেশে 19 বছর থাকলি, তুই চলে যাবি বাংলাদেশে, গেলে পরে তোরে মানুষ চিনবে কিভাবে? তাই আমার ওস্তাদ আসার সময় এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিয়ে গেছে। এই গাছটা আমি মানুষের কাছে যাইয়া বিলিয়ে দেই, উপকার হলে আমার ওস্তাদ আর আমার জন্য এক ফোঁটা দোয়া করতে পারবি? আরেকবার কহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাস, গেলে পরে তোর হাজার হাজার টাকা ক্ষতি হয়ে যায়, তোর পিছনে কোনো বেটা এসে 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি না। আরেকবার কহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এই গাছের শিকড়টা তোরে বিশ্বাস করে দিলাম, এই গাছের শিকড়টা দিয়ে যদি কারো কাছে কোনো টাকা পয়সা নিয়ে খাস, তোর নাক মুখ দিয়ে রক্ত ওইটা মারা যেতে পারস। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছে তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে পাপি বান্দা, পাপি মুখ দিয়ে কথাগুলো বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছেন। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি না। কিরকম আমার কথাগুলো বিশ্বাস করছ? আমার ওস্তাদের নিষেধ আছে, এই গাছটা দিয়ে কারো কাছে 10টা টাকা নিয়ে খাবি, তোর ফ্যামিলির একজন ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, তুই দিতে পারবি? পারবি? পারবো। কিরকম আমার কথার কোনো বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার 920টা টাকা বাইর করে দেখাবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। গাছটা তুই ঠিকভাবে নিয়মকানুন মেনে ব্যবহার করবি, যে কাজটা করতে যাবি সেই কাজটাই তুই সফলতা পাবি। আমি কথাটা কি করছি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি না। আরেকবার কহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে কয় টাকা চাইছি তোর কাছ থেকে? 910 টাকা। 20 টাকা চাইছি। কিরকম আমার কথাগুলো তুই বিশ্বাস করছ? এই গাছটা আমার এই পকেট থেকে বাইর করার আগে কিরকম আমার কথাগুলো তুই বিশ্বাস করছ? গাছটা আমি বাইর করার আগে তুই 920টা টাকা বাইর করে দেখাবো, দেখি কিরকম পারস। 920 টাকা নাই আমার কাছে। কয় টাকা আছে? 500-700 টাকার মতো আছে। 700 টাকা আছে। তুই ওই 700 টাকায় বিসমিল্লাহ করে বাইর করবি, যা আছে তাই। তুই আর যদি মিছা কথা কস, তোর এই টাকাটা তোর উদা হয়ে যাবে গা, পুড়ে যাবে গা, হারাই যাবে গা। কথা কি কিছু বুঝছ? জি। বিসমিল্লাহ বলার সাথে সাথে বাইর কর। বাইর করে আমি তোর তাবিজ গাছটা দিয়ে যাই। এই গাছটা তুই লক্ষ লক্ষ টাকা দিবি, এই গাছটা তোরে কেউ দিব না। আমি পাগলা তোর কপাল নসিব ভালো দেখে তোর গাছটা দিয়ে গেলাম। উপকার হইলে মসজিদ মাদ্রাসা 920 টাকা আছে। কত আছে? 920 টাকা। 920 টাকা আছে। দে 920 টাকা আছে। কত আছে সবটি দে। টাকাটা যে দিছ, টাকাটা কি তুই মন থেকে দিছ? সাবিনিল্লাহ। টাকার প্রতি দাবি নাই? না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোরে গাছটা দিমু, গাছটা দেওয়ার পরে তোর পুরা শরীরটা আগুনের মতো হিট হয়ে যাবে, তুই কোনো সময় ভয় পাবি না। গাছ